1-2 পড়ছিলাম, কিন্তু তাও তো নাম লিখতে পারি না কেন। আমার বাড়িতে আমি 3 ভাই 3 বোন, সবার বড়। আমার বড় কেউ শিক্ষিত কেউ ছিল না, আমাকে দিয়ে শাসন করবে, বাড়িতে পড়াইবে, এই ধরনের লোক ছিল না সুশিক্ষিত আমার ফ্যামিলিটার থেকে আর কি। আমি ঢাকার থেকে এরকম কাজ বাজ করি, বিল্ডিংয়ের রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে এরকম কাজ করি। আমার ভাই বোনগুলা এইভাবে শাসন করি। আমার পড়া হয় না, আমি টাকা পয়সা দিচ্ছি, তোমরা পড়াশুনো করো। এইভাবে আমার ভাই বোনগুলা তার নিজের নাম লিখতে পারে, মানুষের চিঠি পড়তে পারে, এরকম। কিন্তু আমি কিন্তু পারি না। যে মোবাইলটা আপনি কিনেছেন ওই মোবাইলটার টাকা জমাইতে কতদিন সময় লাগছিল? এই তো 1.5 বছর। 1-1.5 বছরে 500 টাকা, 700, 2000, 1000, এইভাবে 1.5 বছরে 10,000 টাকা আর কি। আচ্ছা, আপনার আব্বা আম্মা তো অসুস্থ শুনলাম, কানে হয়তো কম শুনে, শ্রবণ প্রতিবন্ধী। ওনাদের সুস্থতার জন্য, চিকিৎসার জন্য কোনো সহযোগিতা চান কিনা সরকারের কাছে, কিংবা সরকারের কাছে আপনার জন্য কোনো চাওয়ার কিছু আছে কিনা? আপনার এলাকার জন্য তো আপনি চাইতেছেন, আপনার জন্য কি চাওয়ার আছে? অবশ্যই এটা দেখতে হবে, কেন আমরা বাংলাদেশের নাগরিক, অসহায় এলাকা, অবশ্যই এটা দিতে হবে। আরও অন্য অন্য জেলা, অন্য অন্য আমাদের বাংলাদেশে যে দরিদ্র এলাকা আছে, আমি তাদেরকে নিয়ে আমি ভাবি, তাদেরকেও কিছু খোঁজ করতে হবে কোথায় দরিদ্র লোক আছে। আপনি তো আপনার কথা বলেন, আমার কথা তো বললাম তো। আপনি আপনার পরিবারের আব্বা আম্মা চিকিৎসা চান কিনা, আপনার ব্যক্তিগত সহযোগিতা চান কিনা, যেন একটা ভালো কাজের ব্যবস্থা হয় সরকারের কাছে, সেটা বলেন। সারা দেশেরটা তো শুনলাম। অসুস্থ হলে তো অবশ্যই চিকিৎসার দরকার আছে, পৃথিবীতে বেঁচে থাকলে অবশ্যই দরকার আছে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন আপনি? অবশ্যই।